হর হর মহাদেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে গেছি তারকেশ্বর যাব বলে। তা সবাই রেডি। এখান থেকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে, যে গাড়িটায় করে শেওড়াফুলি অবধি যাব। ওখান থেকে হাঁটা ধরবো গঙ্গার থেকে স্নান করে। ঠিক আছে, এবার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, কিন্তু বাধার পর বাধা পড়ছে। আমার বড় ছেলের একটা মানসিক আছে যে ও ছোটোবেলায় বিরাট একটা শরীর খারাপ করেছিল, তাই বলেছিলাম যে পায়ে হেঁটে ওকে নিয়ে গিয়ে পুজো দেবো। এটা আমার ছোট ছেলে। দেখো, তারপরে গাড়ি স্টার্ট করে দিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার অনেকেই গেছে, জায়গায় জায়গায় একটু দাঁড়াতে হয়েছে, দাঁড়িয়ে তাদেরকে তুলতে তুলতে গেছি আমরা। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে? লাইক কমেন্ট করো। এই দেখো, এখানে গাড়িটাকে দাঁড় করালো, যে 2-3 জন উঠবে। দেখতে পাচ্ছ, প্রচুর লোক আমরা গেছি, সবাই পাড়ারই সবাই। আমার হাজব্যান্ড আছে, 2 ছেলে আছে, আশেপাশে সবাই ছিল। তা দেখো, দুপাশ দিয়ে শুধু আম গাছ আর আম গাছ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো, এখানে এটা হচ্ছে একটা কলেজের সামনে এখানে দাঁড়ালো, 2টো মেয়ে উঠলো। ঠিক আছে, আমার বড় ছেলে যেই মাস্টারের কাছে পড়ে, সেই বন্ধুবান্ধবরা সবাই। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, দিয়ে এবার আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুপাশে শুধু আম গাছ। আর এখন তো আম প্রচুর ধরেছে গাছে, তাই সবাই হাসাহাসি করছে। এই দেখতেই পাচ্ছ, আবার এখানে একটু দাঁড়ালো আর একজন উঠবে বলে। দিয়ে যাই হোক, গাড়িটা এবার একটু আগে চলে গেছিলো, তাই একটু পিছনে নিয়ে আসছে। তা ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। আমি অনেক দিন বাদে একটা ব্লগ ছাড়ছি, জানি না কেমন হয়েছে ব্লগটা তোমাদের কাছে। যদি কিছু ভুল টুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানানো। তা আমি তো এখন যেহেতু লং ভিডিওটা ছাড়তে পারছি না, তা যাই হোক, আজকে একটা ভিডিও ছাড়লাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা দেখো, দেখলে আমারও খুব ভালো লাগবে যে তোমরা আমার পাশে আছো। আর যদি না দেখো, তাহলে তো মনে করবো তোমরা আমার কেউ পাশে নেই। ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না, ঠিক আছে? দেখলে ভালো লাগবে আশা করি। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে বন্ধুদের ভালো লাগে। দেখো, তাই বেরিয়ে পড়লাম। এবার মেন রোডে উঠে গেছি। আর এখানে আমি যে স্কুলটা পড়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম। এটা একটা নার্সারি, আর স্কুলের পাশেই নার্সারি, ঠিক আছে? আমি যে স্কুলটায় পড়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এবার ওই নার্সারিটা পার করে এবার চলে যাচ্ছি। এখান থেকেও আরও 2 জন উঠবে, তারা ওয়েট করছে। এটাকে বলে রাজহাট, ঠিক আছে? রাজহাট জায়গাটার নাম। এখান থেকে 2 জন উঠবে, তাদের 2 জনকে তুলে নিয়ে এখানে একটা ইটভাটা আছে, ইটভাটার কাছে আমরা দাঁড়িয়েছি, যে ওরা উঠলে পরে গাড়িটা আবার স্টার্ট করবে। তা যাই হোক, রীতিমতন গাড়ি দাঁড়িয়েছে। এবার এখান থেকে স্টার্ট করে এবার পুরো চললাম আমরা, যে আর কোথাও দাঁড়াবো না, একদম গিয়ে শেওড়াফুলিতে দাঁড়ানো হবে। আর সেখান থেকে স্নান করে, সেটা হচ্ছে গৌরনিতাইয়ের ঘাট বলে, সেখান থেকে আমরা যাব। এদিকে হচ্ছে এটা চন্দননগরের মোড়, এদিকে আমার বোনের বাড়ি চলে গেল, মানে এটা 4 মাস রাস্তার মোড়, ঠিক আছে? দেখো, আমরা সোজা চলে যাচ্ছি। এবার সবাই হর হর মহাদেব বলতে বলতে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড আছে, মানে সবাই গাড়ির মধ্যে খুব আনন্দ করতে করতে যাচ্ছে, যে বাবার কাছে যাচ্ছে। সবাই মনে করে কি যে পায়ে হেঁটে গেলে হয়তো খুব কষ্ট, কিন্তু কষ্ট না। একটা ঠাকুরের কাছে যাচ্ছি, একটু তো কষ্ট হয়, কিন্তু সবাই আগেই ভয় পেয়ে যায়। ভয় বন্ধুরা তোমরা পেও না। আমিও প্রথমে মনে করেছিলাম, কিন্তু সত্যি ঠাকুরের নাম নিয়ে রাস্তায় বেরিয়েছি, ঠিক বাবার কাছে পৌঁছে গেছি। পায়ে হেঁটেই গেছি আমরা ওখান থেকে। দেখো, সবাই যাচ্ছে, দেখো স্নান করে সব এখান থেকে সবাই যাচ্ছে। এই যে সবাই হাঁটতে হাঁটতে এখান থেকেই হাঁটা ধরতে ধরতে একদম পুরো তারকেশ্বর যেয়ে পৌঁছায়। তা যাই হোক, আমাদের গাড়ি আর একটু এগিয়ে যাচ্ছে, আর একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবে, কেননা ঘাটটা তো অনেকটা দূর, সেখানেও আবার অতটা হেঁটে যেতে হবে গঙ্গার ঘাটে। তাই জন্য গাড়িটা একটু এগিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত মানুষ যাচ্ছে। সবাই কিন্তু পায়ে হেঁটে, কিন্তু খালি পায়ে কিন্তু এখান থেকে হাঁটা ধরে বাবার মাথায় জল ঢালার জন্য। বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু দেখো, ঠিক আছে? আর কমেন্টে একটু হর হর মহাদেবও লিখো, তাহলে তোমাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার পাশে ছিলে। দেখো, এবার সবাই গাড়ির থেকে নামছে, দেখো কতজন এসছে, দেখো।
হ্যাঁ, এই যে আমি আর আমার হাজব্যান্ড, ছোট ছেলে, বড় ছেলে আগেই নেমে গেছে। তা দেখো এই যে আমার ছোট ছেলে নামছে। তো এই জায়গাটায় হচ্ছে ক্যামেরাটা একটু আমার ছেলে মানে উল্টো করে ধরে ফেলেছে, কিছু মনে করো না বন্ধুরা। এই দেখো সব আমরা হাঁটা ধরেছি, দেখতেই পাচ্ছ। সবাই গঙ্গায় যাব, গিয়ে ওখান থেকে স্নান করে তারপরে হাঁটা ধরবো। এই কাকিমাটা দেখো বয়স্ক, কিন্তু খুব ভালো হেঁটেছে, বুঝতে পারছো তো, খুব ভালো হেঁটেছে বন্ধুরা। এই যে সবাই দেখো, আমরা সব এখানে বেশিরভাগ সব মেয়েরা রয়েছে। বউ বলতে আমরা 4 জন ছিলাম, আর সব মেয়ে, মানে আমার বড় ছেলের কলেজের সব মেয়েরা সব এক জায়গায় ব্যাচে পড়ে সবাই। তো যাই হোক, খুব ভালো লাগলো, জানো না তো, আমি তো প্রথমবার গেলাম, সত্যিই খুব ভালো লেগেছে। কষ্ট তো হয়েছে একটু, কিন্তু খুব আনন্দও করেছি, খুব ভালোও লেগেছে। এই দেখো আমরা সেই গৌরনীতার ঘাট বলে, সেখানে আমরা পৌঁছে গেলাম। দেখো দুপাশে দোকান, এখানে সব কিছু পাওয়া যায়। তোমরা এইখান থেকে সব পেয়ে যাবে, ঘট বলো, মালা বলো, গঙ্গার মাটি, সব ওরাই সব রেডি করে দেবে। তারপরে শিখে তোমরা তোমরা যদি বাঘ নিতে চাও, বাঘও নিতে পারো। তা যাই হোক, আমার ছেলে ছোটো ছেলে বাঘ নিয়েছিল কাঁধে, আর বড় ছেলের পিঠে ব্যাগের মধ্যে করে দিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড আগে যাচ্ছে যে ঘট কিনবে বলে। তা যাই হোক, ওখান থেকে স্নান টান করে ভেজা কাপড়ে ওখান থেকে আমরা রওনা হয়েছি। কোনো কাপড় ছাড়া যাবে না, ওই ভেজা কাপড়ে কিন্তু যেতে হবে। তা আমার এত বছরের যে ছেলের মানসিকটা যে আমি দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আরও 2বার যাব, 3বার যেহেতু যেতে হয়, তা এখনও 2বার যাব, ইচ্ছা আছে। যে আষাঢ় মাসে যেহেতু আমি ভোলে বাবার উপোস করি, তাই এই শ্রাবণ মাসে, তাই শ্রাবণ মাসেও যাওয়ার ইচ্ছা আছে। এই যে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে, এই বড় ছেলেরই মানসিক যে ওকে নিয়ে হেঁটে হেঁটেই যাব। আর এটা হচ্ছে ছোট ছেলে পেছনেরটা, দেখো দাঁড়িয়ে আছে, সে ঘট কিনতে হবে। তা যা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে কিচকিচ করছে। এই যে আমরা এখান থেকে ঘট কিনছি, যে ঘরটাকে এবার জল ভরে দেখে নেবো যে ফুটো আছে নাকি। তাই জিজ্ঞাসা করছে কটা ঘট লাগবে। এই যে এবার গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। তা আমার ছেলেকে, আমার পাশের বাড়ির জায়ের ছেলেকে বলছি, তোরা দুজন আগে স্নান করে আমরা এখানে রয়েছি, তারপর তোরা এই ব্যাগগুলো ধরবি, তারপরে আমরা স্নানে যাব। ওখানে ডুব মেরে জলটা নিতে হবে, মানে ঘটি শুদ্ধ, মানে ঘট শুদ্ধ নিয়ে তোমাকে ডুব মারতে হবে, ঠিক আছে। আর খুব পিছলা, খুব ওখান থেকে পাশ দিয়ে আটকানো আছে, যাতে ওদিকে কেউ না যেতে পারে। এই যে এখানে সব ডুব দেবে। যেমন বড় ছেলেও দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর মানুষ। তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো আমার ছেলে বলছে, মা তুমি এবার ক্যামেরাটা রাখো। তা আমি বললাম তুই একটুখানি ধর। তা দেখো আমরা স্নান করে এবার হাঁটা ধরেছি। দেখো দেখতেই পাচ্ছ, এই যে আমরা এখান থেকে হাঁটা ধরেছি। এখানে আমরা পৌঁছে গেলাম ডাকাত কালীবাড়িতে আমরা পৌঁছে গেছি। এবার সবাই এখানে বসে একটু বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে, ঠিক আছে। নিরামিষ সব কিছু, এখানে কোনো আমিষের কিছু নেই, সব নিরামিষ। অনেকে বাড়ির থেকে খাবার নিয়ে আসে, ঠিক আছে। তাই দেখো বন্ধুরা কি ভিড়, ওখানে সবাই বসে আছে। তাই আমার ছেলেকে বললাম চল একটুখানি মাকে একটু দর্শন করে আসি। তাই এই যে তোমাদেরকে দেখো তুলে ধরছি। দেখো প্রচুর মানুষ, দেখেছো, সবাই কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু দেখো এখানে সবাই মা পুজো হচ্ছে, তাই জন্য। আর এখানে দেখো ফল টল সব কিছু বিক্রি হয়, তোমরা যেটা যা খাবে এখান থেকে খেতে পারো। আমার ছেলেও দেখো ভিডিও করছে। তা আমার ছেলে বলছে, মা সামনের দিকে গেলে হয় না? আমি চ সামনের দিকে যাই। দেখো সবাই নাচ করছে, কত উৎসাহ তাহলে বলো। পায়ে হেঁটে দেখো এসে ডাকাত কালীবাড়িতে এসে এখানে আনন্দ করছে। দেখো সবাই নাচ করছে, মায়ের সামনে মায়ের ঢাক বাজছে, ঢাকের তালে তালে সবাই নাচ করছে। খুব ভালো লাগছিলো, জানো না তো আমার। তা দেখো আমি একটুখানি সবাইকে সাইড করতে করতে একটু এগিয়ে যাচ্ছি, যাতে মায়ের ইয়েটা তোমাদের কাছে ধরতে পারি। তা অনেকটা ভিতরে তো মায়ের মানে মূর্তিটা, তাই খুব অসুবিধা হচ্ছিলো। তাও আমি তোমাদের সামনে একটু তুলে ধরার জন্য আমি সামনে এগিয়ে গেলাম। আর সবাই ভেজা ইয়েতে রয়েছে, তো ওখানে জল পড়ে আছে, স্লিপও হয়ে আছে। দেখো মার পুজো হচ্ছে, আরতি হচ্ছে। দেখো সবাই হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে, মায়ের কাছে প্রার্থনা করছে। দেখো এইটা হচ্ছে মায়ের, এই যে মায়ের আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। একদম ভিতরে তো, ওই জন্য মায়ের ইয়েটা দেখা যাচ্ছে না। দেখো আমার ছেলেরা বললো যে একটু ছোলা দিয়ে মুড়ি খাবে, তাই জন্য যেখানে কিনতে নিয়েছি।
তা বললাম যে খেয়ে নে। আমি রুটি নিয়ে গেছিলাম, পরোটা করে নিয়ে গেছিলাম। তাই দেখো এখান থেকে একটু খাবার কিনছি যে একটুখানি খেয়ে নিক সবাই বসে। তো যাই হোক ওদেরকে খাবার কিনে দিলাম, জলের বোতল কিনলাম। দেখতে পাচ্ছ কী অবস্থা মুখ চোখের। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার হাঁটা ধরেছি, সবাই হাঁটছি, দেখতে পাচ্ছ সবাই দেখো হাতে একটা করে ঘট নিয়েছে, নিয়ে হাঁটছে দেখো। আর কি ঘুটঘুটে অন্ধকার বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, খুব অন্ধকার। শ্রাবণ মাসে যাওয়া বা আলো থাকে, কিন্তু এই মাসে অত আর রাস্তায় আলো থাকে না। যতক্ষণ দোকান খোলা ছিল ততক্ষণ একটু আলো ছিল। এই যে আমার বড় ছেলে যাচ্ছে, ওকে পিঠে বেঁধে দিয়েছিলাম। দেখো লোকনাথের গেটের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে লোকনাথ যাওয়ার গেট। এই গেটটা পার করে তারপরে লোকনাথ মন্দিরে যেতে হবে, বুঝতে পেরেছো? এই গেটটা আসলে সবার মানে একটা হয়ে যায় যে হ্যাঁ চলে এসেছি, মানে বাবার ধামে পৌঁছে গেছি এই গেটটা পার করলে। দেখো গেটটা কত সুন্দর, দেখো আলো দিয়ে সাজানো। আর দেখো চারিপাশে কিন্তু অন্ধকার। আমরা যখন এই গেটের কাছে এসেছি তারপরে কিন্তু কারেন্ট চলে গেছিলো, একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ দেখো কি অন্ধকার, শুধু কয়েকটা লাইট জ্বলছে। কিন্তু তারপরে কিন্তু এই লাইটগুলো অফ হয়ে গেছিলো, কারেন্টটা চলে গেছিলো। যখন আমরা লোকনাথে পৌঁছেছি তখন একটু ভোরের আলো ফুটেছিল। দেখো এই যে যাচ্ছি, আমি তো খুব হাঁটতে কষ্ট হচ্ছিল, তাও আমি হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, আমাকে দেখলেই বুঝতে পারবে। আমার হাজব্যান্ডও আছে, ওরও একটুখানি রাস্তায় শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক ওষুধপত্র নিয়ে গেছিলাম, দিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়েছিলাম। দেখো বড় ছেলে রয়েছে। এই যে আমরা লোকনাথে ভোরবেলা পৌঁছিয়েছিলাম। দেখো লোকনাথের এখানে এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেছে, এটা হচ্ছে লোকনাথের মন্দির। দেখো সবাই এই যে আমার ওই দেখো আমার ছেলে, সব আমার দেওর ঠেওর যারা এসেছিলো সবাই ওর পাশে বসে বিশ্রাম করছে। আর আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় একটু দোকানের জায়গাটা ফাঁকা পেয়েছি, সেখানটা এসে আমরা বসে বিশ্রাম করলাম, যে একটু বিশ্রাম নিয়ে তারপরে হাঁটবো। এখানে এসে সবাই বিশ্রাম নেয়। আর এখান থেকেই পা ভারী হয়ে যায়, আর মানে যাওয়া যায় না, এতটা কষ্ট হয় জানো না তো। এই যে আবার হাঁটা ধরেছি যে লোকনাথের ওখানে যাব। দেখো আবার আস্তে আস্তে করে হাঁটছি, দেখতেই পাচ্ছ। আমি খুব আস্তে আস্তেই হাঁটছিলাম। আমার হাজব্যান্ডও যে আগে রয়েছে, আমি যে তুমি হাঁটো, আমি আস্তে আস্তে আসছি। আর সবাই যাচ্ছে আস্তে 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 করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে আর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা।